35 মিনিট পর্যন্ত এর ভিতরে কেউ যদি রাত্রে খায় তো তার নাম হাওয়া। রোজা মাস হইলে ফতা বা সেহরি হাওয়া। সেহরি খাবা ফর্জ নাই, সেহরি খাইতাম পারছি না, ফতা খাইতাম পারছি না, রোজা ভাঙ্গি লেছি, শরীরতে মানত নাই, এটা সুন্নত। আর আল্লাহ নবীর সুন্নতে ফরজরে বাসায় ফতা খাবার বাদে একটা সাহস থাকে। যদি রাসূলুল্লাহ ফরমায় সেহরির লাগি সুন্নত হইল শেষ দিকে হওয়া, দুই লাভ। এক হইল যদি শেষ দিকে খায় তাহলে ফজরের নামাজ পড়িয়া ঘুমাই, আগে খাইয়া ঘুমাইলে আপনারা উঠতে আগ পারতাম না। আবার ফজর রক্ত ঘুম ভাঙ্গা আপনারা ভাঙতে পারে। এর কারণে খাইতে সময় শেষ দিকে, শেষ হওয়ার আগে আর প্রথম দিকে না খাইয়া শেষ দিকে খাও। আর আরেকটা হইল সেহরি খাবা সুন্নত। পতা খাইছেন আল্লাহর হাবিবে, সেহরি খাইছেন সাহাবায়ে কেরামরাও সেহরি খাইলাম। ইফতারের সময় আল্লাহর রাসূলে ইফতার করলাম না, সাহাবায়ে কেরামও করলাম না। পরের দিন দেখা যায় সাহাবায়ে কেরাম হলোর সংখ্যা মসজিদে হন, 2 নম্বর দিন আরো হন, 3 নম্বর দিন যে সাহাবী যেন আসলানো পড়িল মাত আটিটা ভারেন এই অবস্থা হইল। আল্লাহর রাসূল খবরও বারইলা, আমার সাহাবীও হল কি তইলা গিয়া পাইন ইনো হে ইনো পড়ি রইছেন। আল্লাহর রাসূলে জিজ্ঞাসা করলা তোমার কি হইছে? ইয়া রাসূলুল্লাহ আপনি লা রোজা রাখছেন, আমরাও লা রোজা রাখছি। সেহরি খাইছিলাম, আপনি খাইছেন, আমরাও খাইলাম। ইফতারের সময় ইফতার করছেন না, আমরাও করছি না। সেহরি খাইছেন না, আমরাও খাইছি না। আল্লাহর নবী ফরমাইছিলা আইয়ুকুম মিসলি আমালাহান খায়াস ফরমায় আল্লাহু ইউতরিমুনি ওয়া ইয়াসকিন। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। আমালাহান খাইছো, ইফতারের সময় ইফতার করিও, সেহরির সময় সেহরি খাইও। নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমান সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিলা পড়তা হয়, আমি জেলা পড়িওলা আট খানো বানতাম, ভাও কিলা রাখতাম, রুকুত কিলা যাইতাম, রুকুত কিয়া কিতাব হইতা সারা খেয়ে খাইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা কিন্তু আমি জেলা রোজা রাখিলা নাই, তুমি তাই নামালা খান হইতে বানাই কিতা করিও। ফতার সময় ফতা খাইও, তার সেহরির সময় সেহরি খাইও, আর ইফতারের সময় ইফতার করি লইও। আবার যে ইফতারের সময় যখন আয় আসরের বাদে বাড়ি চুরা বেশ ভালো আপনারা যাবেন না, আমার দামি হ্যাঁ এটা নাই বা মুখ আ করার বাদে বন্ধ খালি নাই, বাড়িতে না থাকা। ইফতারের সময় যদি কোনো মানুষই কোনো রোজাদারকে ইফতার করাই দিতে পারে তাহলে রোজা ধরিয়া যখন সব পাইবা ইফতার করাইয়া কতক্ষণ সব পাওয়া যায়। আর যদি কিছু না পারো পানি দিয়াও, হাজর ভালো যেটা ভালো ইফতার করাই। কিছু মানুষ আছে না অত কষ্ট করে রোজা ধরে তোমার ওটা ইফতার করে সব তুমি তাই বলে না, আপনার সবটাকে নিয়ে নেয়, আমার সবটাকে নিয়ে নেয়। আল্লাহ তার কৌটা থেকে কুদরতি কৌটা থেকে আপনি ইফতার করাই দেয়। রোজা ধরিয়া যত হানসাব অত হানসাব পাইবা। যদি কোনো মানুষে কোনো বেমার নাই, মুসাফির নাই, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো মানুষই রোজায় গোবাঙ্গিলায় গাওয়ালা হামসায়া অত বেশি গরম হইল না, কিন্তু গোবাঙ্গি বেশি যদি তৈল 60টা ধরিল বুঝছো, তার ক্ষমতা 60টা ধরতে পারবো নি। দেখাইতে এগু ধরছে না 60 ধর, আপনারা কথা কইছি না, এগু ধরছে না 60 ধরবো নি, 60 গুণ কিলা মাঝে মাঝে তুইয়া নাই। যেদিন আরম্ভ করবে ওদিন মাঝে কোনো অফাক না। 19টা ধরার ঘরে যদি বাঙ্গিলাও 60 ফুরে না, আবার প্রথম থেকে 60 ফুরাইবা। সারাটা জীবনে হইবনি, সারাটা জীবনে হইতো নাই, হইবনি। টাকা দিলে হইতো নাই, ফিতরা দিলে হইতো নাই, ফিদিয়া দিলে হইতো নাই। আবার নামাজ যখন আপনার হুশ নাই, দম আছে নামাজ নাই, আসেন আপনার ভিতরে হুশ আছে, যতদিন জমিন আছে ততদিন রোজা হন। ও মানুষ যারা আছে এরা লাগিয়া মিসকিন খাওয়াইতাই, ফিদিয়া দিতাই। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আরে খাওয়াইতাই মিসকিন দি রোজার মিসকিন খাওয়াইল, রোজার মিসকিন। আর নামাজর বেহুশ হুশ নাই, নামাজ লাগতাম। আমরা চেষ্টা করতাম রোজা মাস রোজা রাখতাম। রোজা মাস যখন হয়ে যাওয়ার পরে আল্লাহ কামলা হাকিমিনে শয়তানের ভাব চেইন লাগাই, লঙ্গল লাগাই, বেড়ি দিলাই, বান্দিলাই, বান্দিয়া রাখুন। যত সায়াতি নহল সারারে বান্দিলাই। কিছু বোঝা যায়
হ্যাঁ মসজিদে গিয়ে মেসাব পাইছি রোজা মাস বুঝবাই বা ইমামতি দিই শয়তান বাদ দাতো আর তেরাবির সময় মসজিদে হাল্লা দেখছো ঈদের দিন বিয়ালে মনে হয় মেসাব নাই শয়তান ছুটি গেছে মেসাব নাই আমার মেসাব হয়ে যাবে হ্যাঁ তাই না একটা ব্যস্ততা আছে না কিন্তু রোজা মাস রুটিন ঠিক হয়ে যায় এমন রুটিন মানুষ হওয়া খাইতে কোন সময় গোসল কোন সময় তেরাবি কোন সময় আর যদি তেরাবির নমাজ 20 টাকা হইতো না হইলে ইফতার করার বাদে আস্তে আস্তে মসজিদ বাই গিয়া যে আল্লাহু আকবার হইয়া উবাই যায় 20 টাকা তোর 20 টাকা কুম্বাই পড়ি আইসে উদ্দেশ্য শরীরের যত আলসি আসলো সরছে না সরিয়েছে গিয়া রোজা মাস যদি কোনো মানুষে মুখ বন করিয়া বই রয়ে মাতে না গালাগালি নাই মুখ বন করিয়া বই দিয়েছে তার নামায় আমল হোক সুবহানাল্লাহ পড়িলে যে সব ওখানে লেখা হয়ে যায় গতিকে যদি রোজা মাস কিতা করিও মানুষের লগে কটু কথা হইও না গালাগালি করিও না মুখ বন করি রইলেও সব আছে রোজা মাস যদি কোনো মানুষে একটা নফল ইবাদত করে অন্য মাসের ফরজ সমান সব আল্লাহর কাছে দেলায় একটা ফরজ আদায় করলে আল্লাহ কামুল হাকিমিনে তার বান্দা বান্দির 70টা ফরজের সওয়াব দেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শয়তান যখনটা কিছু মানুষের রোজা ভাঙ্গে কিছু মানুষের গুনাহ করে সারা করেনি আল্লাহ কইছেন তোমরা ফরেজগার বনি যাইবাই মুত্তাকি বনি যাইবাই কিছু পরিচয় দিলেন না দেখলেন মসজিদ আশরাফ থেকে ইমাম নাই গেল কেন ইমাম কদিন হইলে না আর মাহিবে হিবা গেছিও না রোজা মাস ইচ্ছা হয় মসজিদে যাই গিয়া ওকে বান্ধা না আর একবার দৌড় দেয় যখন মুয়াজ্জিনে হয় আল্লাহু আকবার শয়তানে আকবার লাহু শাইতানুল লাহু কুরাতুন তার পিছনের রাস্তা দিয়ে আওয়াজ দিয়ে দৌড়ায় ওলা কষ্ট হয় তার উপরে গতিকে জনাতো যাইতে হইলে আজান আরম্ভ আপনি যদি রওনা দিলেন শয়তানে আটকাইতে পারত আবার যখন নামাজ আজান শেষ আবার হে আইয়া বয় ভিতরে একামত দিকে আবার হরি যায় আবার যখন নামাজ আরম্ভ হল্লা করার পরে আবার আইব তো আপনারে আমার ওলা অবস্থা ফলাইব নামাজ 2 রাকাত হইল না 3 রাকাত বেড়া লাগাইবে উজকুর কাজা মালাম ইয়াজকুর যেটা তোমার ইয়াদ নেই ওটা ইয়াদ দিয়ে দে যেদিন আবার রোজা মাস যখন হয় আবার ঘরে বেহেশতর দরজা আল্লাহর সাথে খুলিয়া দেলায় কতটা দরজা আসলো সবটা দরজা আল্লাহর সাথে খুলিয়া দে শয়তান যখন বান্দা হইলে মানুষই এখানে কিছু মানুষের গুনাহ করে সাইকেল চালাতো এখন বেশ না অত পেডাল মারিয়া বন করে দিও সাইকেল বন্ধ হয়ে যায় নৌকা যে রয়েছে কত সময় মারলে মারি আখটা গাবি তুললেই যায় নৌকা বন্ধ হয়ে গেছে ও যে কত সময় মাছ লাউ ও ধাক্কায় নেয় 11 মাস জানে ঘুরে তো পারছে আপনারা বলেন না যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি রে শয়তানে 11 মাস ঘুরে তো পারছে 1 মাস যদি হে পেডেল মারে না বন্ধ থাকে 11 মাসের ধাক্কায় 1 মাস চলিয়া যায় কোরআন শরীফ আল্লাহ কামুল হাকিমিনে নাজিল করেছেন রোজা মাস তাই লক্ষ্য রাখতে হইব যেগুলো কোরআন শরীফ পড়িছ আমরা কিতাব পড়তাম কোরআন শরীফ ওখান তিলাওয়াত করতাম যেগুলো জানো না যে মুসলমান বেটা হোক বেটি হোক যার ভিতরে আল্লাহর কালাম নাই কোরআন শরীফ নাই হে মুমিন কি লইব আমরা পড়ছি দিতে কিতাব আলাম তারা কোরআন শরীফ নাইনি আসেন লীলা কুল আল্লাহ আবার জানি রাখো যদি কোনো মানুষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া কুল হু আল্লাহ সূরারে যদি কোনো মানুষে 3 বার পড়ি যায় তার নামায়া আমল এক কোরআন শরীফ খতমর সব লেখা হই যায় তাই আমরা যখন বিছানা যাই আরেক কথা লক্ষ্য রাখতে হইব কোরআন শরীফে হেদায়েত করব যারা মুত্তাকি তারারে আল্লাহ কইছেন হুদাল্লিল মুত্তাকি মুত্তাকি খারা কয়েক রওয়ায়াত আছে সর্বশেষ রওয়ায়াত হইল তাফসীর হক্কানির মধ্যে আনা হয় যে মানুষ রাত্রে যখন বিছানায় যায় মাথা বালিশ লাগাইলো লাগানির পরে সকালে ঘুম থেকে জাগিয়া ফিরিয়া যে বিছানাতে হইল সারাটা দিন আমি কিতা করলাম হিসাব বাড়ি ভিন্ন বাড়ি তো না জমাইয়া তো যদিন 6 মাসের হিসাব পারবেন বার করতে
যদি ডেইলি ডেইলি হিসাব করিলে যে মানুষের ডেইলি তার হিসাবটা তার থাকি লইলে ওলা হিসাব লয় যারা দুইজনে যদি শরিক হইয়া কারবার করো দুইজন দুই দিকে গেছো ফেরিত আপনারা রইয়েন না সকালে রাতে যখন আপনার বাসা তাইবা যেন তা হই আওয়ার ঘরে যত সময় হিসাব মিলাইছেন না ঘুমাইবেন না কি ঘুমাইলে তো ব্যবসা মাইর খাইব জিনিস নিলাম হটা বিকছে হটা কত করে সারা হিসাব মিলাইয়া বাদে ঘুমাইতে শরীয়তে না করেন না আপনি করো তিজারত ওলা আপনার নফস লগে হিসাব লইতে আমি যে সকালে বিছনা থেকে উঠিলাম মোটার ঘরে কিতা করলাম মনে গুণ হাজি ইমদাদুল্লাহ মাহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কন্যা ডেইলি যদি দুইবার তোমরা একবার কঠিন হয়ে যায় দুইবার হিসাব লইলে রাত্রের হিসাব একবার দিনের হিসাব একবার লইলেই হতে হইলে হিসাবটা সহজ হইব মা গো আপনি কম থেকে জাগিলে জাগার পরে প্রথমে কিতা করছো বলে ফজরের নামাজ পড়লাম এরপরে কিতা করছো বলে করো হাত যেটা আছে ওটা করছি বালা না জোর রক্ত জোর নামাজ আসর রক্ত আসরের নামাজ মাগরিব রক্ত মাগরিবর নামাজ এসার সময় এসার নামাজ পড়িলাম ফাল মারিও না দিচ্ছি একবার খুব নাকি করছি না লগে লগে তুমি দিল আনিও তোমার উপরও যাই না সৈন্য কলি কিংবা তে হালিম অমুক পীর সাহেব আজকে যতখান নাকি করছই ততখান আমি করতাম ভাবলাম না আর যদি দেখুন বাদ খাম হরি রয়েছেন নিজে নিজে বোঝা যায় না গুনার খাম হরি রয়েছেন লগে লগে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আমি এটা ভুল করি রয়েছি আমারই আপনি মাফ করি দেও আল্লাহ আবার আরেক জিনিস আছে রাসূলুল্লাহ ফরমান হে আমার হাবিব হল আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র সবচেয়ে মুফলিস সবচেয়ে গরিব হে এটা তো বুঝই যার গাড়িও নাই গুড়াও নাই ব্যবসাও নাই জমিনও নাই রবার বাগানও নাই কিচ্ছু নাই বাউসও নাই এত সারাতেই গরিব আল্লাহর হাবিব ফরমাইন হইছে না ইয়া রাসূলুল্লাহ আর একটা খাজুরের বাগানও নাই হে গরিব রাসূলুল্লাহ ফরমাইন হইছে না যার কোনো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই হে গরিব আল্লাহর নবী ফরমাইন হইছে না সাহাবায়ে কেরামে ফরমাইন যাইন একজন বেটি পর্যন্ত আনবা তাও করবার কোনো ক্ষমতা নাই বেটি একজন ঘর নাই এই দরিদ্র এই গরিব আল্লাহর নবী ফরমাইন হইছে না